উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে অবস্থিত ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার তথা ইভিএম এর স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকার অভিযোগকে ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় 7:30 থেকে 8:05 পর্যন্ত স্ট্রং রুমের সিসিটিভি নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। নির্বাচন পরবর্তী সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের ঘটনা সামনে আসায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে। ইভিএম এর সুরক্ষা এবং স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইভিএম স্ট্রং রুমে ৩৫ মিনিটের জন্য সিসিটিভি বন্ধ থাকার ঘটনা আপাত দৃষ্টিতে একটা প্রযুক্তিগত ত্রুটি বলেই দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে এই ঘটনাটা শুধুমাত্র একটা যান্ত্রিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা দেশের নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়ে বহু পুরনো বিতর্ককে আবার সামনে এনে দাঁড় করিয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামো মূলত নির্ভর করে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার উপর। সেই ব্যবস্থা কেন্দ্রে রয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। ভোট গ্রহণ শেষ হবার পর এই ইভিএম যে স্ট্রং রুমে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে, সেখানে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকে, যার মধ্যে অন্যতম হল 24 ঘন্টার সিসিটিভি নজরদারি। ফলে এই নজরদারিতে সামান্যতম বিঘ্ন স্বাভাবিকভাবে সন্দেহ এবং উদ্বেগের জন্ম দেয়। ৩৫ মিনিট সময় হিসেবে হয়তো খুব দীর্ঘ নয়, কিন্তু একটা উচ্চ নিরাপত্তা এলাকায় এই সময়টা যথেষ্ট, বিশেষ করে যখন সেই এলাকা ইভিএম সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই সময়ের মধ্যে কি ঘটেছে, আদৌ কিছু ঘটেছে কিনা তা নিয়ে এখনই কোনো নিশ্চিত তথ্য না থাকলেও অজানা সময়কাল হিসেবেই এটা প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ তখনই ফলাফল ঘোষণার আগে সমস্ত ইভিএম সেখানে সুরক্ষিত থাকে। ফলে নজরদারির সামান্য ফাঁকও রাজনৈতিক এবং সামাজিকভাবে বিস্ফোরক হয়ে উঠতে পারে। ঘটনার পর বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় দাবি করেছেন, এটা একটা সাময়িক যান্ত্রিক ত্রুটির ফল, বাস্তবে প্রযুক্তিগত ত্রুটি যে হতে পারে না তা নয়। সিসিটিভি সিস্টেম বিদ্যুৎ বিভ্রাট, নেটওয়ার্ক সমস্যা, হার্ডওয়্যার ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে অচল হয়ে পড়তে পারে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে কি ব্যাকআপ ব্যবস্থা ছিল না? সাধারণত এই ধরনের স্ট্রং রুমে ডুয়েল পাওয়ার সাপ্লাই জেনারেটর ব্যাকআপ, এমনকি একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থাকে, যাতে একটা সিস্টেম ব্যর্থ হলেও অন্যটা চালু হয়ে থাকে। তাহলে কিভাবে পুরো নজরদারি ব্যবস্থা একযোগে অচল হয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত যান্ত্রিক ত্রুটি ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় কি বলছেন, আসুন শুনি। সকালে শুনে ফোন করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম, বিদ্যুৎ বিভ্রান্তির জন্যই এই ঘটনাটি ঘটেছে। তবে নির্বাচন কমিশনের উপরে পুরো আস্থা রয়েছে, কারণ এখানে 3 লেয়ারে সাজানো রয়েছে। একদম আমাদের যে নিরাপত্তা সিকিউরিটি 3টে লেয়ারে সাজানো রয়েছে। প্রথমে রয়েছে রাজ্য পুলিশ, তারপরে বিএসএফ, তারপরে সেন্ট্রাল বাহিনী। পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে যে এখানে সেরকম কোনো ঘটনা ঘটবে না, আর এটা সম্ভবও না। আমাকে বিভিন্ন মাধ্যম থেকে সকালে ফোন এসেছিলো, তারপরে আমি যখন যোগাযোগ করে দেখলাম যে না, সেরকম কোনো বিষয় না। আজ এখন এসে আরও জিজ্ঞাসা করলাম এবং খোঁজখবর নিয়ে দেখলাম যে না, একটি ক্যামেরা হয়তো অফ ছিল, কিন্তু সেটা 30 মিনিটের মধ্যে আবার পুনরায় চালু হয়ে গেছে। আচ্ছা, বললাম যে 24/7 এখানে বাইরে যে সিসি ক্যামেরা সার্ভিলেন্স রয়েছে, মনিটর রয়েছে, সেটা তো রয়েছে, আপনারা পাঠাচ্ছেন, আপনাদের ছেলেপেলে থাকছে? আমাদের ছেলেরা প্রত্যেক মুহূর্ত এখানে রয়েছে এবং আশেপাশে যে সমস্ত ছেলেরা রয়েছে তারা প্রত্যেক মুহূর্ত এখানে এসে খোঁজখবর নিয়ে আমাকে জানাচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা রুলিং পার্টিতে রয়েছে তাদের মতন 24 ঘন্টা রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা একটা রাত্রেবেলা একটা রাজনৈতিক কোনো হিংসা যেন না হয়, এই জন্যই আমি আমার নিজেদের লোককে একটু দূরে সরিয়ে রেখেছি। আচ্ছা, রাজনৈতিক হিংসার কথা বলছেন, আমরা প্রত্যেকে চাই, বিশেষ করে ইসলামপুর কনস্টিটিউয়েন্সি শান্তিপ্রিয়। সকালেও দেখলাম পোস্ট পোল ভায়োলেন্সকে ব্যাহত করবার জন্য, প্রতিহত করবার জন্য রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনী। কি চাইবেন, কি বার্তা দিবেন? দেখুন, আমি ইসলামপুরবাসী আগেও দেখেছি এখানে কোনো রাজনৈতিক হিংসা হয় না। আমি এই নির্বাচনে আমি চাইব যেন সেটা না হয়, এবং বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যেন না হয়, কারণ এটা একটা নির্বাচন, জনগণের তার মতামত জানানোর জায়গা। তারা এবার যেভাবে জানিয়েছে সেটি সত্যিই খুব ভালো, এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামপুর আপামর ইসলামপুরবাসী আশেপাশে সমস্ত জায়গায় ভোট খুব পিসফুল হয়েছে। বললাম প্রায় কোনো কোনো বুথে 100%, 96%, 94% ভোট দিয়েছে। ক্রেডিট গোস টু কার কাছে? নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ এটাই মানে ধন্যবাদ জানানো যায় নির্বাচন কমিশনের জন্য। এটা হয়েছে, তার সঙ্গে এসআইআর একটা
সম্পর্কে একটা আতঙ্ক ছিল যে হয়তো প্রথমবার নতুন ভোটের ফ্রেশভাবে উঠেছে এবং তারা চাইছিল যে সবাই ভোটটা দিই, প্রথমবার অন্তত ভোটটা দিই, তার জন্য এই পার্সেন্টেজটা এত বেশি হয়েছে। আপনি নিজেও পেশায় একজন শিক্ষক, এসআইআর আতঙ্ক প্রত্যেকটা মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ ছিল। এই যে ভোটার টার্ন আউট, মনে করছেন যে এবার যদি আমি ভোট না দিই এসআইআর এর পরে তাহলে আমার ভোটটা লাইফ টাইম কেটে যাবে, এই আতঙ্ক ছিল? দেখুন, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আপনার যে ইসরায়েলটা একটা পশ্চিমবঙ্গের জন্য খুবই দরকার ছিল, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে ভোটাররা অবৈধ ভোটার যে ঢুকে আছে তারা পশ্চিমবঙ্গের জন্য কতটা ক্ষতিকারক সেটা বোঝানোর চেষ্টা করেছি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে দ্রুত ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি প্রশাসনের কাছে বিষয়টা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বলে জানা গিয়েছে। তার দাবি, এত গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টা গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আতঙ্কিত না হবার বার্তা দেওয়া হয়েছে। এই দ্বৈত প্রতিক্রিয়া ভারতের নির্বাচনী রাজনীতির একটা পরিচিত চিত্র, যেখানে প্রতিটা ঘটনা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন, শুনবো। বাইরে যেটা সিসিটিভি ক্যামেরা মধ্যে দেখানোর জন্য যে বাইরে এলইডি লাগিয়েছে, লোক থাকে প্রতিদিন 10 জন করে আমাদের লোক এখানে রাত দিন থাকে কন্টিনিউ। এখানে বসে ওরা অল্টারনেট করে সিসিটিভিটা ওয়াচ করে আর কি, যেটা ওয়াচিং পয়েন্ট আছে। তো আজকে সকাল 7:30 থেকে 8:05 অবধি ইসলাম 29 ইসলামপুর অ্যাসেম্বলি যেটা আমাদের ক্যামেরা, সেই ক্যামেরাটা এখানে শো করছিল না, বন্ধ ছিল। তো এরা খবর দিল আমাকে, তারপরে আমি আসলাম। আমি যারা এখানে দায়িত্বে আছে ওনাদের সঙ্গে কথা বললাম। তারপরে যিনি ক্যামেরা অপারেটর আছেন ওনার সঙ্গে কথা হলো। উনি আমাদের যিনি রিটার্নিং অফিসার আছেন আমাদের এসডিও ম্যাডাম, ওনার সঙ্গে কথা বললেন। তারপর আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বললেন, আমি একটা অ্যাপ্লিকেশন করলাম। তাই অ্যাপ্লিকেশন করার পরে সিসিটিভি ক্যামেরাটা আমাদের দেখালেন। যে কোনো কারণে ক্যামেরা বাইরে বন্ধ হতে পারে, তো ভিতরে তো রেকর্ডিং আছে আর ব্যাকআপ ক্যামেরাও আছে। আর আতঙ্ক তো একটা আছেই, কারণ বর্তমানে যে ইলেকশন কমিশনের উপর তো ভরসা করা যাচ্ছে না। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা দেখার জন্য, রেকর্ডিংটা দেখার জন্য ওদের কাছে আবেদন করলাম। আবেদনে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওরা আমাকে 7:30 থেকে 8:05 অবধি রেকর্ডিংটা দেখালেন। তাতে ঠিকই আছে, আমি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তার রেকর্ডিংটা দেখলাম, সন্তুষ্ট আছে। দাদা, মুখ্যমন্ত্রীও বারবার বিভিন্ন সভা থেকে বলছেন যে বিভিন্ন স্ট্রং রুমের নজরদারি করতে, মানে আপনাদের তৃণমূলের দলীয়ভাবে কি বলবেন বিষয়টাকে ঘিরে? বিষয় হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি ধরেছিলেন যে ইলেকশন কমিশন বাংলার মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। তবে এই ঘটনার পর প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।